বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকের ইংরেজির ছোট্ট একটা ক্লাসে। 5 মিনিটের একটা ক্লাস নিব। টেন্সের একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে বিফোর এবং আফটার। এই বিফোর আফটারের সমস্যা অনেক স্টুডেন্টের আছে এবং থেকে থাকে। থাকাটাই স্বাভাবিক। তবে আজকে থেকে আর থাকবে না। জাস্ট স্রেফ 5 মিনিটস। জাস্ট 5 মিনিটসের আমি বিফোর এবং আফটারের বিষয়টা দেখাবো। আচ্ছা, আমি প্রথমেই বলে ফেলি, আমাদের পাস্ট ইনডিফিনিট একটা অংশ থাকবে। পাস্ট একটা অংশ থাকবে আমাদের পাস্ট ইনডিফিনিট, আরেকটা অংশ থাকবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আচ্ছা, এই পাস্ট ইনডিফিনিটের নাম আমরা দিব, তাহলে মনে থাকবে বেশি। পাস্ট ইনডিফিনিটের নাম হলো ছোটদা। ছোটদা, আর এর নাম হলো বড়দা। কেন এটা নাম দিলাম? কারণ হলো কি, বড়দা আগে জন্ম, বড়দা আগে, ছোটদা পরে। আচ্ছা, এই যে বড়দা আগে আর ছোটদা পরে আমি বললাম, এই কথাটার মধ্যেই আমাদের বিফোর এবং আফটারের ব্যবহারটা নিহিত আছে। কিভাবে এখন দেখি। যদি আমরা বিফোর ব্যবহার করি, বিফোর মানে কি? পূর্বে, পূর্বে বা আগে। এই যে আমরা বললাম পূর্বে বা আগে, এই পূর্বে বা আগের মধ্যে আমাদের বিফোর নিহিত আছে। এই যে বিফোর ব্যবহার করছি না, বিফোর মানে পূর্বে, মানে এই বড়দা পূর্বে, বড়দা পূর্বে, তার বিফোরের পূর্বের অংশটা হচ্ছে বড়দা, তাহলে এই পাশের অংশটা হবে কি? ছোটদা। তার মানে এই পাশের অংশটা হবে পাস্ট পারফেক্ট, এই যে পাস্ট পারফেক্ট পিপি, আর এই পাশের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট, এটা একটু ভালো করে দেখে নেন। তাহলে বিফোর থাকলেই আমরা বাম পাশে ব্যবহারটা করবো বড়দাকে, অর্থাৎ পাস্ট পারফেক্ট, আর এই পাশে ব্যবহার করবো ছোটদা বা পাস্ট ইনডিফিনিট। এখন একটা সেন্টেন্স নিই আমরা। সে আমাকে ডাকার পূর্বে আমি ভাত খেলাম। লেখাটা বোঝা যাচ্ছে পুরোটাই? আচ্ছা, সে আমাকে ডাকার পূর্বে আমি ভাত খেলাম। এই যে পূর্বে আছে, এখানে পূর্বে আছে, তার মানে হচ্ছে আমরা এখানে বিফোর ব্যবহার করব। আর এই যে বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে থেকে আমরা বাংলা থেকে আমরা যখন ইংরেজি করব, তখন আমাদের ক্রস চিহ্ন ব্যবহার হবে। ক্রস, ক্রস মানে হচ্ছে ডান পাশের অংশটা যাবে বাম পাশের অংশটা যাবে ডান পাশে, আর ডান পাশের অংশটা আসবে বাম পাশে। বাংলা থেকে ইংরেজি করার সময় এটা একটু ভালো করে মনে রাখবো। সবাই দেখেন, বাংলা থেকে ইংরেজি করার সময় আমরা ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে আসবো, আর বাম পাশের অংশটাকে ডান পাশে নিয়ে আসবো। কিভাবে এখন এটা আমি একটু দেখাই। যে লাল কালারের মার্কার আমি ব্যবহার করলাম, এটা একটা আমাদের অংশ, আর এটা আরেকটা অংশ। এখানে আমাদের মাঝখানে বিফোর আছে। তাহলে এটা মূলত ইংরেজিতে যদি বলতে চাই, তাহলে আমরা এটা একটা ক্লজ আর এটা আরেকটা ক্লজ। তো বিফোর ব্যবহার করব। বিফোর যেহেতু ব্যবহার করব, তার মানে এই পাশের অংশটা হবে পাস্ট পারফেক্ট, এই পাশের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। এটা তো আমাদের ক্লিয়ার। এই যে বড়দা ছোটদার মধ্যে দিয়ে, বড়দা মানে পূর্বে, মানে বিফোর মানে পূর্বে, মানে বড়দা পূর্বে, আর তার মানে ছোটদা পরে। যদি বড়দাকে আমরা পূর্বে দিয়েছি, তাহলে ছোটদাকে পরে দিব। এখন দেখেন, আমরা বাংলা থেকে ইংরেজি করব। আমরা এই অংশটাকে অবশ্যই এই পাশে নিয়ে আসবো, এই অংশটাকে এই পাশে নিয়ে যাবো। বাংলা থেকে ইংরেজি করার সময় অবশ্যই এইটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় এটাকে ডাইরেক্ট ধরে ফেলি এবং এটাকে ওই পাশে বসে, তাহলে কিন্তু হবে না। এইটাকে এই পাশে নিয়ে আসবে। তাহলে আমি ভাত খেলাম, তাহলে এই পাশের অংশটা হবে কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট বসবে, হেড বসবে, ভার্বের ভিতরি বসবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন বসবে। পাস্ট পারফেক্ট এটা গঠন। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ভিতরি, ভিতরি মানে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা এখন এই অংশটাকে পাস্ট পারফেক্ট করব। তাহলে আই, আই সাবজেক্ট দিলাম, তারপরে আমরা হেড দিব, হেড, এরপরে ভার্বের ভিতরি, ইটেন, কি খেলাম? ভাত খেলাম, ইটেন রাইস। তাহলে আই হ্যাড ইটেন রাইস। এরপরে আমরা এই অংশটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানকার সাবজেক্ট কি আছে? হি, হি। তাহলে সে আমাকে ডাকলো, তাহলে হি, এটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ভি টু মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, শব্দ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে ভার্বের ভি টু, তাহলে আমরা কি বলবো? হি, তারপরে আমাকে ডাকলো, ডাকা, ডাকার ইংলিশ হলো কল। তাহলে কল্ড, কল্ড, তারপরে কি? আমাকে, মি। আশা রাখি বোঝা গেছে। তাহলে এখানে আরেকটা বিষয় বলি আমি আপনাদেরকে।
এই যে বিফোর এবং আফটার ব্যবহার করলাম আমরা, বিফোর এবং আফটারের ক্ষেত্রে যেই ঘটনাটা আগে ঘটবে, এইটা আরেকটা টপিক, মানে আরেকটা সিস্টেম বলতেছি। যেই ঘটনাটা আগে ঘটবে ওইটা হবে পাস্ট পারফেক্ট, আর যে ঘটনাটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। কোন ঘটনাটা আগে ঘটতেছে দেখেন তো, সে আমাকে ডাকার পূর্বে আমি ভাত খেলাম। আচ্ছা, আমি আগে ভাত খেয়েছি না সে আমাকে আগে ডাকিয়েছে? দেখেন তো, আমি আগে ভাত খেলাম, দেখেন তো, সে আমাকে ডাকার পূর্বে, সে আমাকে ডাকছে, তার পূর্বেই আমি ভাত খেলাম বা আমি ভাত খেয়েছিলাম। তাহলে ভাত খাওয়ার কাজটা আগে হয়েছে। যে কাজটা আগে হবে, আমি বলছিলাম যে কাজটা আগে হবে ওটা হবে পাস্ট পারফেক্ট। এইটাকে দেখেন, আমরা আমি ভাত খেলাম এটাকে পাস্ট পারফেক্ট করছি। আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কল্ড মি। এই ঘটনাটা আগে ঘটছে, এটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা দুই ভাবে বুঝলাম, একটা হচ্ছে কি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা ছোটদাকে ছোটদা বা ছোট ভাই হিসেবে ধরে নিয়েছি, আর পাস্ট পারফেক্টটাকে ধরেছি বড়দা বা বড় ভাই। এখন পূর্বে যদি থাকে, পূর্বে মানে বড়দা পূর্বে, তাহলে পূর্বে থাকলে বড়দাকে আমরা পূর্বে দিব, মানে পাস্ট পারফেক্ট আগে হবে। বিফোরের এই পাশে হবে বর্দা বা পাস্ট পারফেক্ট, এই পাশে হবে ছোটদা বা পাস্ট ইনডিফিনিট। আর বাংলা থেকে ইংরেজি করার সময় আমরা বাম পাশের অংশটা ডান পাশে যাবে, ডান পাশে যাবে, ডান পাশেরটা বাম পাশে যাবে। এখন এই যে আমরা এখানে একটা সেন্টেন্স পেয়েছি, সে আমাকে ডাকার পূর্বে আমি ভাত খেলাম। আমি ভাত খেলাম, দেখেন এই আমি ভাত খেলাম এই অংশটা কিন্তু আগে কাজ হয়েছে। সে সে আমাকে ডাকার পূর্বে আমি ভাত খেলাম। আগে কোন ঘটনাটা ঘটছে? আগে কি সে আমাকে আগে ডাকছে, না আমি আগে ভাত খেয়েছি বলেন তো? সে আমাকে, আমি আগে ভাত খেয়েছি, তারপরে সে আমাকে ডাকছে। দেখেন, সে আমাকে ডাকার পূর্বে, সে আমাকে ডাকার পূর্বে আমি ভাত খেলাম বা আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, এখানে খেয়েছিলাম হলে বেশি ভালো হয়। যাই হোক, আমাদের কোন ঘটনাটা আগে ঘটছে? এই ঘটনাটা আগে ঘটছে। আমি কি বলছি, যে ঘটনাটা আগে ঘটবে ওটাকে পাস্ট পারফেক্ট করব, যেটা পরে ঘটবে ওটাকে পাস্ট ইনডিফিনিট করব। তাহলে এই দুইটার অংশ থেকে দেখেন দুই ভাবে আমরা বুঝতে পারতেছি। একটা হচ্ছে আমরা যে ঘটনাটা আগে ঘটছে ওটাকে পাস্ট পারফেক্ট ধরে নিছি, আবার যেটা পরে ঘটবে এটা পাস্ট ইনডিফিনিট। এটা এইভাবে একটাকে বোঝা যায়। আরেকটা আমি নতুন যে কৌশলে বুঝালাম সেটা হলো বিফোর থাকলে বা পূর্বে থাকলে আমরা ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে আসবো, বাম পাশটাকে ডান পাশে নিয়ে যাবো। যেহেতু মিডিলে বিফোরের ব্যবহার হয়েছে, বিফোর যেহেতু ব্যবহার হয়েছে, তাহলে তার বাম পাশে অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। বিফোর ব্যবহার হইলেই বাম পাশের অংশটা পাস্ট পারফেক্ট হবে, আর পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। আশা রাখি বোঝা গেছে। আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন। তাহলে আমরা বিফোরের ব্যবহারটা জানলাম, এরপরে আমরা জানবো আফটারের ব্যবহারটা। এটা তাহলে মিশাই দিই। আচ্ছা, এটা মিশাই দিয়ে, হ্যাঁ একটু ক্লোজ করো। বন্ধুরা, এবার আমরা আফটারের ব্যবহার শিখবো, পরের ব্যবহার। তার আগে আমি বলি, আমরা বিফোরের ব্যবহারটা আমরা এর আগে করছি, বাট আফটারের ব্যবহারটা করব। এখানে বলি, আফটার যখন হবে তার মানে কি, যখন পরে হবে, পরে মানে কি বদ্দা পরে। এবার এর আগে যখন পূর্বে থাকবে তখন বর্দাকে পূর্বে দিব, আর যখন পরে থাকবে তখন বর্দাকে পরে দিব। বর্দা যেহেতু পরে, তার মানে পাস্ট বর্দা মানে কি পাস্ট পারফেক্ট। এই পাশের অংশটা পাস্ট পারফেক্ট হবে, আর এই পাশে ছোটদা মানে কি, এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট, তাই না? এখন আমরা একটা সেন্টেন্স নিয়েছি, সে আমাকে ডাকার পরে আমি আসলাম। সে আমাকে ডাকার পরে, দেখেন, সে আমাকে ডাকার পরে আমি আসলাম। এখানে কোন ঘটনাটা আগে ঘটছে? যে ঘটনাটা আগে ঘটুক আমরা আগে সেন্টেন্সটা করে ফেলি আমাদের এই বড়দার ছোটদা নিয়ে। যেহেতু পরে আছে আফটার, তাহলে এই অংশটাকে আমরা কি দিব, এই যে বড়দাকে আমরা পরে দিব। এটাকে তাহলে এই পাশে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে যাব। এই পাশে যেহেতু নিয়ে আসবো, এই পাশে আমাদের কি পাস্ট ইনডিফিনিট প্রথমে করতে হবে, তাহলে এই পাশের অংশটা আসে, এখানে পাস্ট ইনডিফিনিট হচ্ছে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, আমি আসলাম, তাহলে আই কেম, আমি আসলাম। আফটার, তারপরে সে, হি হ্যাড, হি হ্যাড ডাকা, কল্ড, কল্ড মি, হি হ্যাড কল্ড মি। আচ্ছা, তাহলে বোঝা গেছে। তাহলে আমরা কি করলাম, আমরা যেটা করলাম, আফটার যেহেতু ব্যবহার আছে, আমরা এই ডান পাশের অংশটাকে এই পাশে নিয়ে আসছি। আমাদের এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, বাম পাশে আফটার থাকলে বড়দা ডান পাশে আর ছোটদা বাম পাশে। তার মানে এই পাশের অংশটা এখানে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এইটা উপাশে গিয়ে, এই যে এই অংশটা উপাশে গিয়ে হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। এবং দেখেন কোন ঘটনাটা আগে ঘটছে। এবার কিন্তু সে আমাকে ডাকার পরে আমি আসলাম, আমি আসলাম ঘটনাটা পরে হয়েছে, তার মানে এই ঘটনাটা আগে ঘটছে। তাহলে যে ঘটনাটা আগে ঘটবে এটাকে পাস্ট পারফেক্ট বলছি, আর যেটা পরে ঘটবে এটা পাস্ট ইনডিফিনিট। এটা যেহেতু পরে ঘটছে, দেখেন এই পাশে ডান পাশ থেকে বাম পাশে আসে, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। আর এই ঘটনাটা আগে ঘটছে, এটা
বাম পাশ থেকে ডান পাশে গিয়ে পাঁচ পা করে হয়েছে। আশা রাখি বোঝা গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করব। আর যাদের আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের মতামত জানাবেন কেমন লাগতেছে। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের প্রিয় ব্যক্তিদের কাছে পৌঁছে দিবেন বা তাদের কাছে শেয়ার করে রাখবেন বা আপনাদের নিজের মধ্যে শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক। আর পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ থাকলো। আপনারা আপনাদের কোনো প্রয়োজনীয় কোনো গ্রামারের কোনো বিষয় বা ইংরেজি সাহিত্যের কোনো বিষয় বা বাংলা বাংলা ব্যাকরণের হতে পারে। আপনাদের কোনো চাহিদা বিষয় থাকলে যে জিনিসটা আপনাদের প্রয়োজন হয় বা বুঝতে সমস্যা এই ধরনের যদি কোনো বিষয় থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের ওই চাহিদা মাফিক কোনো টপিকস নিয়ে আবার হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক।